বালিয়াটি জমিদার বাড়ি, যেটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা অবস্থিত। জমিদার গোবিন্দরাম সাহার পরিবারের সবাই বসবাস করত এখানে। তারা এখনো না থাকলেও দিব্যিকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের এই স্থাপনাগুলো। এখানে প্রবেশ করতেই চোখে পড়বে বালিয়াটি পাথরের 4টি সিংহ মূর্তি, যাকে বলা হয় সিংহ দরজা। প্রথম সারিতে 4টি প্রাসাদ রয়েছে। 2 নম্বর প্রাসাদের ভিতরে জাদুঘরের স্থাপনা রয়েছে। এখানে জমিদারদের ব্যবহৃত নির্দেশনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। এই জমিদার বাড়ির টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা করে এবং ফরেনার কান্ট্রি যারা আছে তাদের জন্য 400 করে। তো জমিদার বাড়ির সামনে সুন্দর একটি পুকুর আপনারা দেখতে পারবেন, যদিও পানি অনেক কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ ইব্রাহিম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো রাইট নাও আমরা হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি, যেটা হচ্ছে মানিকগঞ্জ সদরে সাটুরিয়া পড়ছে, দেখতে পাচ্ছেন আমার সামনেই। তো এখানে আমরা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তারপর হচ্ছে সাটুরিয়া আসছি। তো এখানে এন্ট্রি কস্টিং হচ্ছে আপনার 30 টাকা করে পার পারসন। তো আমার সাথে হচ্ছে আমার এক বোন আছে, আর আমার সাথে আমার এক মামা আছে দেখতে পাচ্ছেন, আর 2 ভাই আছে। তো আমরা আজকে আসছি হচ্ছে সাটুরিয়া, দেখতে পাচ্ছেন আমার সামনেই জমিদার বাড়ি। তো এখানে মূলত একটা কুয়া দেখতে পাচ্ছেন, যেখান থেকে জমিদাররা পানি পান করত। এখানে মূলত অনেক বড় একটা পুকুর রয়েছে। এখানে হচ্ছে 2টা ঘাটলা আছে পুকুরের ডান সাইডে হচ্ছে অনেকগুলো ওয়াশরুম আছে এখানে, যেখানে হচ্ছে রাজা বাচ্চারা হচ্ছে ওয়াশরুম করত। এখানে আসলে মূলত আপনারা অনেক সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন। তো তারপর আমি দেখতে পেলাম এই আম গাছটিতে অনেকগুলো আমের বোল আসছে, অনেকগুলো আম ধরেছে আম গাছটিতে। সত্যিকার অর্থে এখানে এসে আমার এই মোটেও ভালো লাগেনি, কারণ হচ্ছে আমি এখানে ড্রোন ফ্লাই করতে চাচ্ছিলাম। এখানে যারা দায়িত্বরত ছিল তারা বলতেছিল ড্রোন দেখে যে এখানে ড্রোন ফ্লাই করা যাবে না, ড্রোন দিয়ে ভিডিও করার জন্য এক্সট্রা একটা চার্জ ওনারা করে থাকে। তো পরে এখানে এক চৌকিদার আমাকে বলতেছিল 4000 টাকা সে কস্টিংটা পড়বে। তো আমি পরে ড্রোনই ফ্লাই করি না এখানে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।